এভরিওয়ান, আমার সুনুমাইন চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ আমি এখন সেরে নেব। তো দেখতে পাচ্ছ এদিকে বেডশিট পাল্টে নতুন একটা বেডশিট দিয়ে দিয়েছি, আর এদিকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এদিকে জানলাটা একটু খুলে দিলাম, কারণ রোদ্দুর আসবে, বেশ ভালো হবে, ঘরের মধ্যে হাওয়া বাতাস চলাচল করা খুবই ভালো। তো তারপরে এই যে আমার কম্বল বালিশ সব নিয়ে এসে এই যে পরপর সাজিয়ে রাখছি। তো কম্বলটা কোনায় রেখে দেবো, কারণ এখন তো গরম পড়ে গেছে, বেশি লাগে না, তবুও অর্ধেক রাত্রির দিকে একটু লাগে। আমাদের ফ্যানের হাওয়ায় কিন্তু একটুও জোর নেই, তাই রাত্রেবেলা কিন্তু কুলার চালাতে হয়। কুলারের অর্ধেক রাত্রির দিকে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু কম্বল লাগে। আর আমার দেখো এদিকে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছে পরিষ্কার করে। এই যে আমার ঘরে ফাইনাল লুকটা তোমরা দেখতেই পারছো। তো এই যে ঘরটা কিন্তু খুব ভালোভাবে ঝাড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি। এবার কিন্তু কুলারে জল ঢালবো, কারণ রাত্রে হাওয়া খাওয়ার পরে জল একদম কমে গিয়েছে। তো চলো এবারে যে বালতি ধরে জল নিয়ে চলে এসেছি, এবার জলটা কিন্তু ঢেলে নেব। তো আমি 3 বালতি মতন জল ঢেলে নিই, পুরো ফুল করে নিই। তো এই যে আমার জল ভরাও হয়ে গেছে, আর এই দেখো লো টু হাই পুরো কিন্তু ভরাও হয়ে গেছে। তো এই যে ভরা হয়ে গেছে। আর চলো আমার কিছু হাতের জিনিস তোমাদের দেখাই। তো এগুলো না বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি, তো কোথায় রাখবো সেটা কিন্তু এখনও ডিসাইড করিনি। তো এই যে নকশা করে করে রেখে দিয়েছি, তো এটা কোথায় রাখবো তো এখনও সেটা ডিসাইড করিনি। তো আমার হাতের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে যে দুধওয়ালা এসে দুধ দিয়ে গেল, তো এটা এখন মা বললো ফ্রিজে রেখে দিতে, তো ফ্রিজে রেখে দিলাম। তো এবার এদিকে জল গরম করে নেব, কারণ কিছু জামা কাপড় কাচাকাচি করার আছে। আর এদিকে জল গরম হতে থাক, আর এদিকে আমি কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। তো এই যে দেখতেই পারছো অরেঞ্জ আইসক্রিম তৈরি করে নিয়েছি, এটা কিন্তু এবার ফ্রিজে রেখে দেবো, কারণ দুপুরে খাওয়া যাবে। তো যাই হোক, আর তারপরে এদিকে বাবা বাড়ি এসে এই যে জিলিপি নিয়ে এসেছিলো, তো এটা খেলাম। আর আজকে দুপুরে মেনুতে কী কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে জিলিপিটা খেয়ে নিই। তো এই যে আমার জিলিপি খাওয়া কমপ্লিট, তো চলো এবার শেয়ার করি। তো আজকের দুপুরে মেনুতে হয়েছিল, তো এই যে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে জিওল মাছের ঝোল, আর এইদিকে কি বলে ওকে পটলের আগা দিয়ে তরকারি পুঁটি মাছের। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। তো জল গরম করে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম খাওয়ার আগে। তো এবার কিন্তু ভালোভাবে সব কেচে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর সকালে যে আইসক্রিমটা বানিয়েছিলাম এতক্ষণ তো 8-9 ঘন্টা হয়েই গেছে। তো চলো এখন ফিনিশ করে দেখবো কেমন জমেছে। আর এখন যেহেতু দুপুর টাইম, তো এখন খাবো আর কিছু রেখে দেবো আর সবাইকেও দেবো। তো চলো দেখা যাক কেমন জমেছে। তো এখন বাজে ওই 3টে মতন, তো 7-8 ঘন্টা তো হয়েই গেছে। এই টাইমে পুরো জমে যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছ ভালোভাবে জমে গিয়েছে। আর এই দুটো গ্লাস কিন্তু বাড়তি ছিল, তাই এই দুটো গ্লাসে ভরে দিয়েছি, কিন্তু কাঠি ছিল না। তো যাই হোক, তো এবার তো চলো বের করে নিয়েছি, এবার তোমাদের দেখাই কেমন কি জমেছে। তো এই যে দেখতেই পারছো, এবার ওটার কাঠি ছিল না বলে ওটাই আর রাখিনি। তো এই যে হচ্ছে কত সুন্দর লাগছে দেখো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই যে এত সুন্দর জমেছে, আর একটু গরম জলে চুবিয়ে নিলে ভালো হয়, খুব সুন্দরভাবে উঠে যায়, না হলে কিন্তু ভেঙে যায়। তো যাই হোক, যেহেতু এখন দুপুরের টাইম, তো এখন আইসক্রিম খাচ্ছি। আর এই গরমের সময় কিন্তু রোজ দুপুরে আইসক্রিম খেতে আমার তো বেশ ভালো লাগে, আর আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু রোজ এরকম দুপুরবেলায় কিন্তু আইসক্রিম খাই। তো ওনাকে দিয়ে এসে আমিও একটা নিয়ে বসে পড়েছি এখানে। তো এইভাবেই কিন্তু আমি আইসক্রিমটা শেষ করেছি ফোন দেখতে দেখতে। তারপরে দেখি হট করে দুপুরবেলায় আমার হাজব্যান্ড এই যে ফুচকা নিয়ে এসেছে বাড়িতে আসার সময়। তো এই যে দেখতেই পাচ্ছ ফুচকা টক জল, তো এই গরমে তো চলো ফুচকা খাওয়া যাওয়ার। কে কে ফুচকা খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে ফুচকা আইসক্রিম, আমার তো এইভাবে দুপুরটা কাটালাম। তারপরে এই যে রাত্রে রান্না সেরে নিলাম। এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আটাটা মেখে নিয়েছি খুব ভালোভাবে। আর এই দিকে রয়েছে হচ্ছে আলু ভাজা। তো আজকে রাত্রের জন্য ডিনারে হবে দুধ রুটি আর আলু ভাজা। তো এইদিকে আলুটা ভাজতে দিয়েছি, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আর আলু ভাজাটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। আলু ভাজা এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। তো আগে না আমি রুটি ফোলাতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই ফোলে।
তো যাই হোক, তার আগে আটাটা কিন্তু ভালোভাবে মাখতে হয়, তাহলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফোলে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে রুটি বানানো কমপ্লিট। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ যা গরম, তাই ভাবলাম যে চলো একটু আমরা দুজনে মিলে একটু ঘুরে বেড়াই। তো আজকের দিনটা কিন্তু এভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।